গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কে ইন্ট্রো দিল? ইন্ট্রো জেরি দেয়নি, ইন্ট্রো আমি দিয়েছি, কিন্তু জেরিকে দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এই যে জেরি শুয়ে আছে, দেখেছো? না, খেতে দেয় না বেটা, দেখেছো? জেরি কি বলো তো, ওর এখানে থাকে না, ওর ভালো লাগছে না, ও হয়তো মানে ভেতরে যাবে। অনেকক্ষণ চেঁচালো তো আমি নিলাম না, কি করবে দুঃখ করে এখানেই শুয়ে পড়লো। আর একজনকে দেখো, আর একজনকে দেখো, খাচ্ছ কি? কি খাচ্ছ? কি বলো, এটা কি? কি এটা কি? এই যে আমাকে দেখাচ্ছে, এই যে দেখো, কাঁচা কাঁচা কতগুলো বাদাম নিয়ে নিয়েছে, এখনও বাদাম খাচ্ছে। আসো, মাথায় লাগবে, দেখছেন? আর জেরি শুয়ে শুয়ে দেখছে। তো চটপট করে এবার সব সকাল থেকে কাজ শুরু হবে। আজকে সারাদিন কি করছি না করছি মোটামুটি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। এখানে আমি সকালবেলা জিরা ভিজিয়ে রেখে একদিন আমি জল খেয়েছিলাম, জিরাটা ফোটানো হয়নি, তো এখানে আমি ফেলে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে, তোমরা কেউ কোনো দিনও যদি না দেখে থাকো তো দেখো, এগুলো হচ্ছে জিরা গাছ। এই দেখো, দেখেছো? আমি প্রথমে ভাবলাম ধনে গাছ, তো তারপর দেখছি না, ধনে গাছ না, এগুলো হচ্ছে জিরা গাছ। আমি নিচে চলে এসেছি। এবার আমি কিছু ফুল আছে গাছে, ফুলগুলো তুলে নেব, কেন আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই, আমাকে পূজা করতে হবে। নিচে আমি আসি না, মানে এই ফুল টুল তুলতে এগুলো মাই করেন, তো আজকে বাড়িতে নেই। তো এই দেখো ফুল হয়েছে, দেখো এই যে কিছু লাল ফুল, সাদা ফুল ওই ভেতরে হবে, মানে সাদা জবা, যে এই যে এই জবাগুলো এই যে দেখা যাচ্ছে, তো ভেতরে খুঁজে দেখি। আর এখানে দেখো কি সুন্দর হয়েছে, দেখো এই যে কি সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে, অনেকটাই বড় ঝাপটা পড়া গাছটা হয়েছে, সুন্দর ভেতরে ভেতরে নীলকণ্ঠ গাছ আছে। আর এটা হচ্ছে বড় টগর গাছটা, কিন্তু বড় টগরের দেখো ফুলগুলো যখন হয় এত সুন্দর হয়, আর মনে হয় পোকা লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি রোদের ঝাঁটাতে দেখতেও পাচ্ছি না, এই যে ফুলগুলো খুব বড় হয়। এই নিচে যে দিদি থাকে, তো দিদি লঙ্কা গাছ লাগিয়েছে, খুব সুন্দর লঙ্কাও হয়েছে, দেখেছো? অনেক লঙ্কা গাছ। আবার এই যে চারাগুলোও করেছে এখান দিয়ে, পুরো এগুলো লঙ্কার চারা, এদিকেও লাগিয়েছে দু একটা। তো যা ফুল হয় মোটামুটি আমাদের পুজো, মানে নিচে দিদিও নেয়, আমাদের পুজোটা হয়েই যায়। যে এই যে বড় জবা গাছগুলো অনেকই ডালপালা হয়েছে। আর এখন ফুলটা কদিন খুব বেশি হয়েছিল, এবার একটু কম হচ্ছে, তো ফুলগুলো সব তুলে নিই। দেখো ফুলগুলো তুলে নিয়েছি, কি সুন্দর ফুল, দেখেছো? এক সাজি হয়ে গেছে। এই যে নীলকণ্ঠ সাদা, আর এই দিকে আছে দেখো তুলসী পাতা, এই ভেতরটা করে তুলসী পাতা তুলে নিয়েছি, কেননা ঠাকুরকে ভোগ দিতে গেলে সবসময় তুলসী পাতাটা লাগেই। তো তুলসী পাতা আমি রোজই, মানে মাও নিয়ে যায়, মাকেও বলেছি। আর উপরে আছে আমার ব্যালকনি থেকে, তো জানোই বেল গাছ, বেলপাতা নিয়ে নেবো শিব ঠাকুরের জন্য। তো ফুল তোলা হয়ে গেছে, এবার একটু ঝাটপাট দিয়ে তবে উপরে যাব। সকাল সকাল দেখো করে নিয়েছিলাম এখানে লুচি, খাওয়া হয়ে গেছে, মানে আমার বরের হয়ে গেছে, ছেলের হয়ে গেছে, এদের হয়ে গেছে, অল্প আর আছে। আর লুচি খেয়েছে কি দিয়ে দেখো, আজকে কিন্তু কোনো সবজি করিনি, এই যে লুচি খাওয়া হয়েছে আম আর কলা দিয়ে, আর খেজুরের গুড় ছিল, তো এই সব দিয়ে লুচি খাওয়া হয়েছে। তো এটা আমি ভাবলাম যে সকালে ব্রেকফাস্টটা একটু দেখিয়ে নিই, তোমাদের সাথে দেখিয়ে নিলাম। এইবার যাব পুজো করতে। এই দেখো চলে এসেছি পুজো করতে। পুজো করতে মানে এই যে ঠাকুরের জায়গা পুরো মানে অপরিষ্কার হয়ে আছে, এখন সব পরিষ্কার টরিষ্কার করে পুজো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। পুজোর পরে তারপরে যাব আমি রান্না করতে। সুন্দর করে পুজোটা করে নিলাম, পুজো করে আমি মানে অনেকক্ষণ আগেই করলাম, করার পরে এই যে বাটা সব ধুয়ে টুয়ে আবার এই জায়গাতেই রেখে দিলাম, এই দেখো। আর দেখলে পুজোটা যে করলাম, এই যে শিব ঠাকুর, সব নীলকণ্ঠ, আমার একটাই এই শিব ঠাকুর আছে বলে এই সব নীলকণ্ঠ ফুলগুলো আমি শিবের মাথায় চাপালাম আর সুন্দর করে সাজিয়ে নিলাম। এখানে আমার মা মনসাটা আলাদা করে রেখেছি, আমার সিংহাসনটা ভেঙে গেছে পর, খুব মানে একটু অসুবিধাই আছে, তো তাও এইভাবে পুজোটা করি। আমি চাপিয়ে দিয়েছি ভাত একবারে চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি চাপিয়ে দিয়েছি ডালও ধুয়ে চাপিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হোক। আর এখানে দেখো আছে আমার মানে বেটে রেখেছিলাম, এখানে হচ্ছে ছোলার ডাল পেস্ট করা আছে, এটা আমি পকোড়া করব। তো এই পকোড়া করব, ভাত করব, ডাল করব, আর ভাতে এখন দিয়ে দেব আলু দিয়ে দেবো, আলু সেদ্ধটা পেঁয়াজ ভেজে মাখবো।
তোজো দেখো মাথা খারাপ করছে, কি করছে দেখো। ব্যাস একটু ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে সকাল সকালেও স্নান দান করে, এখন এই শুধু পতাকাটা নিয়ে ব্যাস খেলা করছে। হ্যাঁ ও বাবা, আমাকে তো দেখাও। হ্যাঁ দেখালাম তো, দেখালাম, এই যে আমাকে তো দেখাও, আমাকে তো দেখাও, দেখালাম। হ্যাঁ এই কাজ। তো এবার আলুগুলো কেটে আমি ভাতে দিয়ে দিই সেদ্ধ। রান্না আমার কমপ্লিট। রান্না করার পরে অনেক কাজ করলাম। এই দেখো ডাল আছে, এতে তো ভাত আছে, পেঁয়াজ ভাজা আছে, আলু সেদ্ধ মাখবো, এই যে, আর আছে বড়া। দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরের মধ্যে। ঘরে এসে এই দেখো আজকে একটা নতুন জিনিস আনা হয়েছে। কি বলো তো, এই যে তোষকটা আনা হয়েছে, ওপরে খাটে পাতবো। তো পাততে এবার ভাবলাম যে না থাক, একটুখানি নিচে বিছানা করে শুয়ে নিই। তো এই যে এখন আর ওপরে এটা চাগানোর ক্ষমতা আমার নেই, সায়ন নিয়ে পরে পেতে দেবে। ছোঁয়ার না তো পুচকো বাবা বলছে এটাই পেতে নিয়ে শোও। তো এটাই পেতে একটুখানি শুয়ে নিই, শোয়ার পর আবার বিকেলে দেখা হচ্ছে। একটু শুয়েছিলাম, বিকেল হয়ে গেছে, এখন উঠেছি। উঠে নিয়ে আমি মানে শুয়েছিলাম। আর দেখো জেরি এত চেঁচাচ্ছে যে মানে আমাকে উপরে নাও। বিকেল হলে মানে বৃষ্টি না হলে, বৃষ্টি হলেও ও মানে বোঝে না, শুধু মানে বিকেলটা মানে 5টা বাজতে পারবে না, ব্যাস ও ওপরে যাওয়ার জন্য আসার জন্য ব্যস্ত হয়ে যাবে। এত গরম, ছাদটা কিন্তু গরম, আজকে মোটামুটি ভালোই রোদ ছিল, ছাদটা গরম, কিন্তু ওকে ওপরে আসতে হবে। ওপরে এসে এই যে রাস্তার দিকে এখানটা করে আমি বাঁধতে পারি ওকে, কিন্তু আজকে বাঁধলাম না। কেন বলো তো, এই দেখো আমার পেছনে আজকে এখানে একটা পতাকা লাগানো হয়েছে। তো এ কী করে, এখান থেকে গিয়ে এখন ওটাকে ছেঁড়ার চেষ্টা করছে, তার জন্য ওকে ওই পেছনের শিকের সাথে বেঁধে দিয়েছে। ওখান থেকেই লাস্ট ওই সাইড দিয়ে দেখবে আর চেঁচাবে, আর কিন্তু ওকে আসতে হবেই মানে ছাদে। এখানে দেখো প্রত্যেকের বাড়িতেই মানে প্রায় মোটামুটি সবার বাড়িতেই পতাকা লাগানো থাকে ছাদের উপরে, ভালোই লাগছে বেশ। দেখো এখানেই দেখো এই সামনের বাড়ি, এই যে এই বাড়ি, ওই দিকেও আছে দেখো একটু খেয়াল করে। তারপরে ওই সামনে দূরে, এই যে এইদিকে দূরে সবার বাড়িতেই প্রায় মানে লাগানো থাকে পতাকাটা, দেখতেও ভালো লাগে। এই দিকেও আছে দেখো, একটু খেয়াল করলে দেখতে পারে, অনেকটা দূরে তো, অনেকটা দূরে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আছে প্রায় বাড়িতেই। বেশ এই জিনিসটা আজকে 15ই আগস্ট জিনিসটা সবাই মানে খুবই আনন্দের সাথে পালন করে এখানে। সকালের দিকে আমাদের এখানে স্কুলগুলোতে মানে প্রাইমারি স্কুল বলো, কিছু কিছু স্কুলে পতাকা উত্তোলন হয়, কিছু কিছু মন্দিরে, ক্লাবে, সব জায়গাতে হয়। আবার এখানে আমাদের এখানে ওভালে, চিত্তরঞ্জনের যে ওভালের মাঠটা আছে ওখানে বড় অনুষ্ঠান হয়। এদিকে মেঘেও পরিবেশটা বেশ মেঘ, রোজ সন্ধে হলে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো একদম একটা মিনি ব্লগ তোমাদেরকে সারাদিন যতটা পারলাম, বেশি না, অল্প আমার ব্লগ ছাড়াই হয় না, অনেক কদিন হয়ে গেছে। তো শরীরটাও অতটা ভালো ছিল না, মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আমার একটু শরীরে প্রবলেমও আছে, কিন্তু খারাপ হয়ে যায়। তো খারাপের মধ্যেও চেষ্টা করি তোমাদের সামনে ভিডিও আনার। তো ঠিক আছে, আজকের মতো এতটাই। আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। আর জেরিকে দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, তাই ভাবছি জেরিকে দিয়ে ভিডিওটা শেষ করছি। এই দেখো জেরি বাই করো, দেখছো ও বাই করছে, জিভ বার করে হাঁপাচ্ছে, তাও এখানেই থাকতে হবে। তো ঠিক আছে, বাই বাই।